5 আগস্ট সরকার পতনের পর পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী ও বদরপুর গ্রামে বিভিন্ন বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটে। এতে জেলা শহরের নতুন বাজার, নিউ মার্কেট, পুরান বাজার, সবুজবাগ, হেতালিয়া, বাধাঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত গভীর হলেই ডাকাত আতঙ্কে ভোগেন স্থানীয় বাসিন্দারা। তাই বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে পাহারা দিচ্ছেন নিজেরাই। প্রতিদিন রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত পাহারায় থাকেন তারা। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে ডাকাতি হইতেছে। এইটা কোনো দল বা কোনো ভালো ব্যক্তিরা করে না, এইটা যারা করে তারা দুষ্কৃতিকারী। কালকেরও সবুজবাগে দামবাড়ির ওইখানে ডাকাত আসছিল, 2 জন ধরা পড়ছে, সেনাবাহিনী নিয়ে গেছে। রাত জেগে পাহারা দিচ্ছি এবং আমাদের এলাকায় যেসব জায়গায় হিন্দু এলাকায় আছে আমরা সবাই মিলে এই সন্ত্রাস এবং বর্তমানে যে দুর্বৃত্তরা যারা আমাদের বাড়িঘর লুট করার চেষ্টা করছে বিভিন্নভাবে, এদেরকে প্রতিহত করার জন্য আমরা পথে নেমে এসেছি। আসলে আমরা আমাদের নিরাপত্তার জন্য সবাই সচেষ্ট আছি, সবাই আমার যার এলাকা পাহারা দিচ্ছি। আমাদের মন্দিরকে রক্ষা করার জন্য আমরা পাহারা দিচ্ছি, আমাদের নিজেদের জানমাল বাঁচানোর জন্য আমরা সবাই সচেষ্ট, সবাই রাতভর ধরে পাহারা দিচ্ছি। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিরাপত্তার কাজে অংশ নিয়েছেন শিক্ষার্থীরাও। আমাদের যান প্রাণ দিয়ে রাত্র আর দিন মনে করতেছি না। আমরা এমনও দিন যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টাও ঘুমাচ্ছি না, কিন্তু আমরা আপনাদের জনগণের পাশে আছি, এটাই আমাদের শুধু বলা। যেসব জায়গায় হামলা হওয়ার সম্ভাবনা আছে, ঝুঁকিপূর্ণ, সব জায়গায় ঘুরে ঘুরে দেখি এবং তাদের সাথে আমরা মত বিনিময় করি। আমাদের যোগাযোগের নাম্বার তাদের সাথে শেয়ার করি। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি রয়েছে, এদেরকে যখনই ফোন দেওয়া হয় বা কোনো তথ্য দেওয়া হয় আমরা সেখানে প্রশাসন নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি। পটুয়াখালীর বেশ কয়েকটি স্থানে ডাকাতিকালে অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।